টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। সুতরাং এদের একটা কোনো সাংবিধানিক ভিত্তি নাই, একটা কোনো বেস নাই। আমি মনে করি যত দ্রুত সম্ভব কালকে সকালে তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে মাপ চেয়ে নাকে খত দিয়ে চলে যাওয়া উচিত। কারণ তারা আলটিমেটলি তারা এটাকে নিয়ে ছেলে খেলা করছে, ফলে সমন্বয়কটাকে এখন মানুষ গালি হিসেবে নিচ্ছে বা তাদেরকে এক ধরনের ট্রলিং শিকার তারা হচ্ছে। এটা তাদের কারণে হচ্ছে, এটা কিন্তু আমাদের কিছু করতে হয়নি বা অন্য কারো করতে হয়নি, তাদের কর্মকাণ্ডের কারণে বিতর্কিত একটা স্টেপ নিচ্ছে, হুট করে একটা কথা বলছে। তাদেরকে মানুষ নতুন দিনের আলোকবর্তিকা মনে করেছিল, তারা এখানে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কবর দাও, ছিঁড়ে দাও, মেরে দাও, এই ধরনের অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যেটাকে মানুষ সাধারণ এক সভ্য সমাজ কোনোভাবে গ্রহণ করছে না। বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান তিনিও কিন্তু একটা কিংস পার্টি করেছিলেন, হ্যাঁ, তার সেনা শাসনের অবশ্যই, কিন্তু তার যে বিচক্ষণতা ছিল, উইথ ডিউ রেসপেক্ট আমি এটা বলবোই, তার যে প্রজ্ঞা ছিল বা তার যে সেইটার তো শতভাগের এক ভাগ আমি এই 5 মাসে এদের মধ্যে কারোর মধ্যে দেখি নাই। যেখানে 2006 সালে আজ থেকে আপনার 18 বছর আগে চেষ্টা করে ব্যর্থ হয়ে মানে কান ধরে ইউনূস সাহেব বিদায় নিয়েছিলেন, তার এই নাগরিক শক্তি আমি পারবো না বাবা, আমার দ্বারা সম্ভব না। তো সেই চেষ্টা যে 18 বছর পর আবার হয়, তো জিয়াউর রহমান আর তারা তো এক জিনিস না। তিনি ওই প্রেক্ষাপটে তিনি সেটাকে করে বিএনপিকে এস্টাবলিশ করে ফেলেছেন। সেই জায়গাটা আমি মনে করি যে বর্তমান যারা আছেন, ঠিক আছে, সেটা ওটা মর্নিং শোজ দ্য ডেজ, তাদের পক্ষে এটা সম্ভব হবে বলে আমি মনে করি না। তা না, সবচেয়ে বড় কথা, এটা তো ভাই ছেলে খেলা না, এটা তো মঞ্চ নাটক না। আপনি একটা দেশের ভাগ্য নিয়ে, যে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। এর চেয়ে আপনারা ঠিক আছে আমলে কি সরিয়ে দিয়েছেন, জাতীয় সরকার করতেন, তাও তো একটা মন্দির ভালো হতো। দেশের যে দুর্দশা, আজকে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা, হ্যাঁ দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, সেটা নেত্রী করার নেই, আশেপাশের লোক করেছে হয়তোবা, অবশ্যই হয়তোবা না করেছে, আমি ধরে নিচ্ছি। তো সেই কারণে মানুষের খুব কষ্ট আছে, দুর্দশা হয়েছে। কিন্তু এর মাঝখানে যে হাজার হাজার উন্নয়ন কাজ হয়েছে, মোটা দাগে যেগুলো সুফল সাধারণ মানুষ পাচ্ছে, মানুষ বলছে। সেদিন আসিফ নজরুল স্যার বললেন যে 15 বছর উন্নয়নের গাল গল্প দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ফাঁপা আওয়াজ বা কল্পনা মিথ্যা, এগুলা বয়ান মিথ্যা। আমি দেখলাম ডিবিসির একটা নিউজ, সেখানে হাজার হাজার কমেন্টস, প্রত্যেকটা কমেন্টস আওয়ামী লীগের পক্ষে, তাদের বিপক্ষে, সাধারণ মানুষের কমেন্টস। তো আর সত্যটা বললে কিন্তু মানুষ বা মিথ্যা বললে মানুষ কিন্তু বুঝতে পারে, তারা কিন্তু ভালো পার্থক্য বুঝতে পারে। সুতরাং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যে অর্জনগুলো করেছে, এই 5 মাসে কিন্তু একটা ইটও তারা গাঁথতে পারেনি বা চেষ্টা করেনি। বরঞ্চ আওয়ামী লীগ বছরের প্রথমে বই দিত, তারা একটা বাচ্চাদের বইটা দিতে পারেনি। এতটা অযোগ্য অথর্ব এই সরকার। সেই গ্রহণযোগ্যতা, হ্যাঁ মানুষ তাদেরকে ভালো, মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে যেহেতু বিএনপি বা জামাতকে মানুষ বিকল্প মনে করে না, তো মনে করেছিল অন্য একটা দল কিছু এসে যে আওয়ামী লীগ মন্দের ভালো, তার চেয়ে ভালো কেউ করে কিনা, হ্যাঁ তার চেয়ে একটু ভালো হয় কিনা, যে বিএনপি জামাতের চেয়ে আওয়ামী লীগ ভালো, কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভালো কাউকে পায় কিনা, এই আশায় বুক বেঁধে একটা সার্টেন বড় অংশের মানুষ কিন্তু এই শিক্ষার্থীদের প্রতি ভরসা করে তাদেরকে ভালোবেসে ম্যান্ডেট দিয়ে কিন্তু নিরঙ্কুশ সাপোর্ট দিয়েছিল। আপনি দেখেন যে বাচ্চা ব্যাংক ভেঙে টাকা নিয়ে আসছে, সেই টাকা তারা 9-6 করে সেই টাকার সঠিক ব্যবহারটা তারা করতে পারলো না, বন্যার সময় করতে পারে নাই, আলটিমেটলি সেটাকে এক ধরনের তছরূপ হয়ে গেল। এরকম পরবর্তী কন্টিনিউয়াসলি স্টেপ বাই স্টেপ তারা তাদের যে ক্রেডিবিলিটি জায়গাটা কিন্তু তারা মানে প্রমাণ করতে পারে নাই। মাহফুজ, এই তো আমার ডিপার্টমেন্টের, সে হুট করে একটা কি বলে একটা দিল, পালনবাদ দিল, তারপরে আবার কি বললো, মানে বাস্তবতা বিবর্জিত যে কর্মকাণ্ড, একটা ম্যাপ দিল পুরো আপনার দেশটা, যেখানে মানে 47-এর বিষয়টা তিনি আবার এইভাবে নিয়ে এসে অহেতুক বিতর্ক সৃষ্টি করে আমাদেরকে পুরো জাতিকে বিপদে ফেলার একটা চেষ্টা, একটা যুদ্ধ লাগানোর একটা মানে চেষ্টা হলো। তো আমার মনে হয় তাকে দেখে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ইন্সপায়ার হয়েছে, ঠিক আছে, নিবে। তো যাই বিষয়টা হচ্ছে যে এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাজগুলো করে কিন্তু আলটিমেটলি আমাদের পুরো জাতিকে, তারা এখন সরকারে আছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, পুরো জাতিকে বিপদে ফেলছে। হ্যাঁ, আজকে আপনি যতগুলো আপনার বৈশ্বিক মানদণ্ড আছে, আজকে পাসপোর্টের আপনি দেখলেন 3 ধাপ নিচে নেমেছে, মানে শক্তিশালী পাসপোর্টের তালিকায়। অনেক দেশে আমাদের পাসপোর্টের যেখানে আগে ভিসা লাগতো এখন ভিসা লাগছে, বা অনেক ভিসা দিচ্ছে না। এই যে কাজগুলো হচ্ছে, এটা কিন্তু আমাদের এই সমস্ত হটকারী কর্মকাণ্ডের কারণে, যে দেশের গভর্নমেন্ট স্টেবল না, যেখানে
সাধারণ মানুষের প্রতি মানুষের নেতিবাচক ধারণা সৃষ্টি হবেই। এবং প্রতিনিয়ত এমন যে কাজগুলো হচ্ছে, দেখেন আজকে জাজিরাতে একজন ওসিকে আমার ধারণা তাকে মেরে ফেলা হয়েছে, তাকে গলায় ফাঁস দিয়ে জানলার সামনে ঝুলে দেওয়া। এমন কোন দিন নাই যেদিন আপনার 10টা-20টা এরকম শুধু নর্মাল মার্ডার না, সিভিয়ার নৃশংস হত্যাকাণ্ডের খবর আমরা পাচ্ছি না, ধর্ষণের খবর পাচ্ছি না, এবং সেগুলো বিচার হচ্ছে না। দেখেন আজকে যে আমাদের সিরাজগঞ্জের, আপনি মনে একটা জিনিস শেয়ার দিয়েছিলেন, সিরাজগঞ্জের জেলা বিএনপির সাধারণ সম্পাদক কি দম্ভ নিয়ে বলছেন যে এনায়েতপুরে 15 জন পুলিশ হত্যা করে তারা পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। তাহলে আপনি স্ত্রী বুঝতে পারছেন যে ওই আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল বা একটা যৌক্তিক আন্দোলন ছিল। এবং আওয়ামী লীগের, আমি একটু পদ্ধতিকে বলি, তারা কিন্তু ঠিক আছে সামনে গিয়ে করতে পারে নাই, কিন্তু তারা কিন্তু পরের দিনই আদালতে কিন্তু তারা মানে অ্যাপিল করেছে যে এই কোটার বিপক্ষে, মানে গভর্নমেন্টের সদিচ্ছা কিন্তু ছিল পুরোপুরি, তারা চেষ্টা করেছে এবং 7% নামিয়ে নিয়ে আসছে। কিন্তু কখনোই কিন্তু কোটা নিয়ে আজকে এর মধ্যে ঢুকে তারা যেভাবে পুলিশকে একদম প্রি প্ল্যান করে পুলিশকে হত্যা করলো, যেভাবে তৃতীয় পক্ষ ঢুকে সাধারণ শিক্ষার্থীদেরকে মারলো, এটা কিন্তু অনেকটাই স্পষ্ট। তাদের মানে প্ল্যানটাই ছিল এটা যে আওয়ামী লীগকে সরকার থেকে সরানো এবং এই দায়টা আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া। সেটা কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তখন বলছিলেন যেখানে সাধারণ শিক্ষার্থী খুব কম, এখানে দায়িত্ব যারা আছে শিবির এবং ছাত্রদল, আলটিমেটলি এখন সব প্রমাণিত হয়ে গেল। দিন আলোর মতো মানুষের কাছে পরিষ্কার। সুতরাং আমি বলবো যে আরো যত দিন যাবে মানুষ বুঝতে পারবে যে আওয়ামী লীগ সঠিক ছিল। মানুষ কিন্তু দিন শেষে আমি বলবো যে আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগকে চায়, কিন্তু তারা পরিশুদ্ধ আওয়ামী লীগকে চায়। তো এইটা আওয়ামী লীগের জন্য একটা সুযোগ। আমি বলবো যে এই সুযোগটা আওয়ামী লীগকে অবশ্যই কাজে লাগানো উচিত। যে তাদের যে লুপহোলস গুলো ছিল, সে কারণে যেসবগুলো স্পেসিফিক রিজনে মানুষ তাদের মধ্যে ক্ষুব্ধ ছিল। বর্তমান সরকার সম্পূর্ণ জামাতি ব্যাক্ট, বিশেষ করে জামাত যেহেতু একটা ম্যাটিকুলাস ডিজাইন প্রোগ্রামের মাধ্যমে এই আন্দোলনটাকে আপনার এই ঘুরিয়ে প্রথমে কোটা থেকে 9 দফা, 9 থেকে 1 দফা নিয়ে গিয়ে এই মানে ষড়যন্ত্রটাকে সফল করেছে। তো সেখানে তাদের মন মতো তাদের সেখানে বিএনপি কিন্তু অনেক ক্ষেত্রে স্পেস পাচ্ছে না। তারা যেভাবে চাচ্ছে, যে ডিজাইনে চাচ্ছে, সেই ডিজাইনেই সেই ফরমায়েশে এই সরকার চলছে। তো সেটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের পুরো যে সেন্টিমেন্টটাকে বিতর্কিত করার চেষ্টা করা তাদের এজেন্ডাকে দিয়ে কন্টিনিউয়াসলি হচ্ছে, একটার পর একটা। আপনি কোনটা থেকে কোনটা বলবেন? আজকে আমাদের জাতীয় সঙ্গীত চলে যাচ্ছে পাঠ্যপুস্তকের শেষে, এটা জাতীয় পতাকা চলে যাচ্ছে শেষে, এটা মানার মতো ঘটনা। এরকম বহু ঘটনা তারা ঘটছে। জয় বাংলাকে তারা নিষিদ্ধ করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, বহু ঘটনা এরকম কন্টিনিউয়াসলি তারা করে যাচ্ছে। তো এইটাকে তারা একই সঙ্গে দুইটা কাজ করছে। একটা হচ্ছে মানে 71-এর তাদের যে ভুলটাকে, যে ভুল স্বীকার না করে সেটাকে তারা সঠিক করার জন্য, যেটা আদতে কখনো সফল হয় না, 53 বছর হয় না, সামনেও হবে না, সেই চেষ্টাটা তারা করছে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, মুক্তিযুদ্ধের বিকৃতি করা। এবং বর্তমানে যাদেরকে দিয়ে আপনার এই যে দেখেন আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি একজন স্বীকৃত যুদ্ধাপরাধীর সন্তান। এরকম এই সরকার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের ব্যাকগ্রাউন্ড আপনি খুঁজেন, গুম কমিশনে যে আছেন তার বাবা কিন্তু মানে আপনার এই শান্তি কমিটিতে ছিলেন। এরকম সরাসরি যুক্ত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, তারা তাদের ফরমায়েশি একটা অংশ তাদের মন মতো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না। এমন এটা সফল হবে না। ধরেন তারা যে কাজগুলো করছে, যেভাবে করছে, 72 সংবিধানকে ছুটে ফেলতে চাচ্ছে, এটা কিন্তু বাংলার মানুষ এখন সচেতন। এখন তারা জানে, তারা বুঝতে পেরেছে তারা কি ভুল করেছে। এই একটা সাধারণ সরল একটা কোটা আন্দোলনে শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধে তাকিয়ে তারা সাপোর্ট দিয়ে আদৌ তারা দেশের কত বড় ক্ষতি করেছে, এটা কিন্তু অধিকাংশ মানুষ অনুধাবন করতে পারছে। সুতরাং তাদের এই সাধারণ সচেতন মানুষের মানে তাদের প্রতিবাদে, তাদের লেখনীতে, তাদের কর্মাচরণের মাধ্যমে কিন্তু তারা বয়কট হয়ে যাবে। এবং এই ধরনের, এবং তারা সংস্কারের যে কাজগুলো করছে অধিকাংশ কিন্তু আলোর মুখ দেখছে না। আপনি দেখেন যে সংস্কারের যে সত্যিকারের সংস্কার, তাদের মন বলতে তাদের সুবিধার সংস্কার তারা করছে, যেটা যে কোনো রাজনৈতিক সরকার আসলে চাইলে
1 মিনিটে সব বাতিল করে দিতে পারে। তাহলে সংস্কারটা করে আসলে কি লাভ হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় না ইট উইল ওয়ার্ক। প্রত্যেক ক্ষেত্রে, আপনি সংবিধানের ক্ষেত্রে বলেন বা যে যে ক্ষেত্রে দেখেন, আপনার জনপ্রশাসনে সংস্কার করলে সেই সেক্টরের যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে করেন, কিন্তু একটা বাচ্চা ছেলে অনার্স পাস করে নাই, তাকে আপনি নিয়ে গেলেন জনপ্রশাসন সংস্কার করার কমিটিতে এবং তাকে বলছেন সে জেল খেটেছে, এই কারণে তাকে শুনতে হবে। মানে লজিক গুলো আপনি চিন্তা করেন যে এদের কতটা লেম, এদের কথাবার্তা, কর্মকাণ্ড, তো এগুলোর প্রতি মানুষ আস্থা কিভাবে রাখবে? আস্থা রাখার মতো কোনো কাজ তারা আদৌ এই পর্যন্ত করেছে কিনা, এটা নিজেকে প্রশ্ন করলে কিন্তু যারা সোশ্যাল মিডিয়া দেখছে বা যারা সংবাদ দিকে চোখ রাখছে, প্রতিটা স্টেপে স্টেপে তারা যে ভুলগুলো করছে, যেগুলো কিন্তু মানুষের কাছে পরিষ্কার, এগুলো টিকবে না, থোপে টিকবে না। থ্যাংক ইউ। যখন পার্টি অফিস থেকে আসলাম সন্ধ্যায়, তখন তো পরিস্থিতি বুঝতে পারছিলাম যে